নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ধনুরাশি জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি ধনু হয়, কিংবা আপনার পরিচিতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষ বা সন্তানদের মধ্যে কেউ যদি ধনুরাশি হয়ে থাকেন, তাহলে আপনাদের মনে কি একবারও প্রশ্ন জেগেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 12টি রাশির মধ্যে কেন আপনারই ধনুরাশিতে জন্ম হলো? কেন আপনার আত্মা ধনুরাশিকে বেছে নিলেন? কি এমন আছে এই রাশির মধ্যে? এই ধনুরাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? তো আপনি যদি ধনুরাশি হয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন, আপনার আত্মা সাধারণ আত্মা নয়। জ্যোতিষশাস্ত্র বলে ধনুরাশি একটি রাশি নয়, এটি হলো জন্ম নেওয়া এক জ্ঞানের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানবো ধনুরাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের এমন গোপন সত্য যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে হয়তো আপনার নিজের জীবনটাই চোখের সামনে ভেসে উঠবে। তো প্রথমেই আমরা জানবো ধনুরাশির পরিচয়। ধনুরাশি হলো রাশিচক্রের নবম রাশি। রাশিচক্রের 360 ডিগ্রির মধ্যে 240 থেকে 270 ডিগ্রি অংশকে বলা হয় ধনুরাশি। কালপুরুষের অঙ্গ হিসাবে উরুদ্বয়কে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো একটি অর্ধ ঘোড়া অর্ধমানব তীর ধনুক হাতে লক্ষ্যভেদ করছে, যেটা ইন্ডিকেট করছে নিজের লক্ষ্যে বা উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটে চলা। এর উপাদান বা তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। এই রাশির প্রকৃতি হলো দ্বৈত রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি মানে ভাগ্য, ধর্ম, জ্ঞান এবং উচ্চবিদ্যা বলা হয়ে থাকে। এরা জন্ম নেন কোনো গভীর উদ্দেশ্য নিয়ে। এরা এমন মানুষ যারা ছোটবেলা থেকেই অন্যদের থেকে একটু আলাদা। এদের মনে হাজারো প্রশ্ন, আমি কে, কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি। এবার জানবো ধনুরাশি পূর্বজন্মের রহস্য। প্রাচীন সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে ধনুরাশির মানুষদের আত্মা সাধারণ আত্মা নয়। পূর্বজন্মে আপনি হয়তো ছিলেন একজন জ্ঞানী শিক্ষক, সাধক, যোদ্ধা কিংবা একজন ভ্রমণকারী, যিনি পৃথিবীর নানা প্রান্তে সত্যের সন্ধানে ঘুরে বেরিয়েছেন। কিন্তু সেই জন্মে আপনার কিছু স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল। আপনি হয়তো কাউকে হারিয়েছিলেন, কাউকে কথা দিয়েও কথা রাখতে পারেননি, কোনো অসমাপ্ত কাজ রেখে চলে গিয়েছিলেন। তাই এই জন্মে আপনার আত্মা আবার ফিরে এসেছে। এবার জানবো ধনুরাশির প্রকৃতি। ধনুরাশির মানুষদের মন আকাশের মতো বিশাল। এরা স্বাধীনতা ভালোবাসেন। এরা সত্যের পথ খোঁজেন ও নিজের রাস্তা নিজেই তৈরি করে নেন। এরা রজ ও সত্য গুণের অধিকারী হয়ে থাকেন। ধনুরাশির মানুষদের জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকে। এরা জীবনের আসল মানে খুঁজতে চান। এরা হার মানার জন্য পৃথিবীতে আসেননি, বরং জয়ী হওয়ার লক্ষ্যে দ্রুত গতিতে ছুটে চলেছেন। এরা অসম্ভবকেও সম্ভব করতে চান, তাই এদের মধ্যে বড় কিছু করার আশা থাকে। এরা বড় লক্ষ্য নিয়ে জন্মেছেন। সবাই যেখানে থেমে যান সেখান থেকে ধনুরাশি শুরু করেন। ধনুরাশির মানুষদের অভিজ্ঞতা অন্যদের জীবন বদলে দেয়। এরা অন্যকে আশার আলো দিয়ে থাকেন। এরা দিশেহারা মানুষকে পথ দেখান। এরা উদার, অসহায়, দুর্বল মানুষদের পথ দেখাতে সাহায্য করেন। এরা সত্য বলেন ও অন্যকে বোঝাতে পারেন। এরা বাহ্যিক জগৎ নয়, ভিতরের জগৎকে খুঁজতে চান। মিথ্যা, প্রতারণা বা কৃত্রিমত্তা এরা একদম পছন্দ করেন না। অনেক সময় নিজের ভুল থেকেও শিক্ষা নিয়ে শিক্ষক হয়ে ওঠেন। ধনুরাশির মানুষেরা সত্য কথা বলতে ভালোবাসেন। এরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। এরা নতুন কিছু শিখতে ভালোবাসেন। খুব সহজে কারো অধীনে থাকতে চান না। জীবনে বড় স্বপ্ন দেখেন। ধনুরাশির মানুষেরা চারপাশকে আলোকিত করেন, অর্থাৎ জ্ঞান ছড়িয়ে দিয়ে থাকেন। অসীম জ্ঞান, উদারতা এদের মধ্যে দেখা যায়। ধনুরাশি হলো ধর্ম, দর্শন, উচ্চশিক্ষার ঘর। ধনুরাশির মানুষেরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন না। এরা চরম আশাবাদী হয়ে থাকেন। এরা অন্য মানুষের মধ্যেও পজিটিভিটি বা আশাবাদীর আলো ছড়িয়ে থাকেন। নবম ঘর হলো পিতা, গুরু ও ধর্মের স্থান। তাই এদের জীবনে পিতা বা গুরুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা নিজের কর্তব্য ও ধর্মকে রক্ষা করতে জানেন। ধনুরাশির মানুষেরা কোনো বন্ধন বা কোনো গণ্ডির মধ্যে আটকে থাকতে পারেন না। এদের ভ্রমণ বা দূরে যাত্রার ক্ষেত্রে প্রবল আকর্ষণ থাকে। এরা নতুন নতুন জায়গা দেখতে বা নতুন সংস্কৃতির উপর জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। এরা ভ্রমণের মধ্যেও জ্ঞান অর্জন করে থাকেন। ধনুরাশির মানুষেরা কারো অন্যায় একদম সহ্য করতে পারেন না। এরা চরম স্পষ্টবাদিতা হয়ে থাকেন। যা সত্য তা নির্দ্বিধায় বলে থাকেন। এরা মিথ্যা থেকেও সত্য বের করতে পারেন। এরা প্রশ্ন করতে কখনো ভয় পান না। ধনুরাশির মানুষেরা পরোপকার এবং নিঃস্বার্থভাবে সমাজ সংস্কার করে থাকেন। এরা বিনা স্বার্থে মানুষকে উপদেশ দিয়ে থাকেন। এরা নতুন কিছু শিখতে এবং চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে ভীষণ ভালোবাসেন। অনেক সময় ধনুরাশির মানুষেরা নিজের ক্ষতি করেও
অন্যের উপকার করতে ঝাঁপিয়ে পড়েন। ধনুরাশির মানুষেরা বর্তমানের চেয়ে ভবিষ্যৎ কী হবে তা আগাম পরিষ্কার বুঝতে পারেন। যে কোনো ক্ষেত্রে পরবর্তীকালে ফলাফল কী হবে তা এরা আঁচ করতে পারেন। এদের মধ্যে অনেক সময় তীব্র দূরদর্শিতা লক্ষ্য করা যায়। এই বৃহস্পতির কৃপায় ঈশ্বরের আশীর্বাদ মাথার উপর থাকে। বিপদে অনেক সময় কেউ না কেউ এদের হেল্প করে থাকেন। ধনুরাশির মানুষদের অফুরন্ত জীবনে শক্তি লক্ষ্য করা যায়। এদের অতিরিক্ত আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেখা যায়। ধনুরাশির মানুষেরা সব ব্যাপারে সাহসী, তেজি ও সর্বকার্যে উদ্যমী হয়ে থাকেন। এরা কাউকে ভয় পান না। ধনুরাশির মানুষেরা কর্মোদ্যমী, আগ্রহী, প্রাণবন্ত ও প্রচুর জীবনী শক্তি সম্পন্ন হয়ে থাকেন। এরা কাউকে তোষামত করে চলতে পছন্দ করেন না। জীবনে অনেক কঠিন সময়েও এরা ভীত হন না। সত্য সন্ধান এদের ধর্মে নিজে যা সত্য বলে মনে করেন তাই করে থাকেন। অনেক ধনুরাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার দিকে আগ্রহ ও চেষ্টা দেখা যায়। ধনুরাশির মানুষেরা সন্তানদের অধিক স্নেহ করেন এবং সন্তানদের জন্য প্রবল চিন্তায় থাকেন ও এদের জন্য যথেষ্ট ব্যয়ও করে থাকেন। সন্তানরা এদের লাকি হয়ে থাকেন। ধনুরাশির মানুষদের জীবনে অনেক সময় বারবার বাধাপ্রাপ্ত হতে দেখা যায়, কিন্তু এদের জীবন কঠিন হলেও চেষ্টা হয় অসাধারণ। এদের অনেক সময় কষ্টের মধ্যে থেকেও শক্তি অর্জন করতে হয়। অনেক সময় এদের প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু টার্নিং পয়েন্ট আসে, হয় সাকসেস আসে, না হয় সামনে থেকে বেরিয়ে যায়। এরা সত্যের জন্য যে কোনো জিনিস ত্যাগ করতে রাজি থাকে। এই কারণে অনেক সময় সম্পর্ক হারাতে পারেন। ধনুরাশির জীবনে যারা আসেন তারা সবাই স্থায়ী হয় না। অনেক সময় আপনি নিজে থেকেও ছেড়ে দিতে বাধ্য হন। এদেরকে অনেক সময় মানুষ বুঝতে পারেন না যে এদের মধ্যে কি আছে। অনেক সময় এরা কল্পনাপ্রবণ হয়ে থাকেন, যা বাস্তবের সাথে কোনো মিল থাকে না। ধনুরাশির মানুষেরা ডুয়েল স্বভাবের হওয়ায় অনেক সময় কোনো কাজ রুটিন মেনে করতে পারেন না। এক কাজ করতে করতে আবার অন্য কাজে চলে যান। এরা মেনটেন করার প্রচুর চেষ্টা করেন, কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। ফলে জীবনের স্থায়িত্ব আসতে অনেক সময় দেরি হয়ে যায়। এরা এক স্থানে স্থায়ীভাবে থাকতে পারেন না, প্রায় পরিবর্তন করতে চান, প্রায় কর্মস্থল বা সংস্থান পরিবর্তন করে থাকেন। এরা বেশিরভাগ ক্ষেত্রে একা থাকতে অভ্যস্ত। সবাই থাকতেও এরা একা থাকেন। এরা একাকিত্ব অনুভব করেন। এরা অনেক সময় নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। বাইরে হাসেন, ভিতরে অনেক কষ্ট জমে থাকে। ধনুরাশির মানুষদের হরস্কোপে বৃহস্পতি যদি অশুভভাবে অবস্থান করে, তাহলে জীবনে কোনো না কোনো সময়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। অনেক সময় দেখা যায় ধনুরাশির জীবনে বারবার সুযোগ এসেও কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে যায়। কিছু কিছু ক্ষেত্রে এদের কর্ম হোক বা যে কোনো জিনিস চেঞ্জ করতে দেখা যায়। কোনো কিছুর ক্ষেত্রে এরা দ্রুত ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। এরা অনেক কিছু শুরু করেন, কিন্তু কোনো না কোনো কারণে তা শেষ করতে পারেন না। বিবাহিত জীবনে অনেক সময় মতের অমিল দেখা দিতে পারে। পরিবার এদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কিন্তু পরিবারের মানুষ তা সবসময় বুঝতে পারেন না। অনেক ধনুরাশির মানুষদের জীবনে দুঃখ কষ্ট ঘিরে ধরে। অনেক সময় কোনো না কোনোভাবে অপমানিত হতে দেখা যায়। জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি অর্থাৎ দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে অবহেলা, কষ্ট নিয়ে জীবন কাটাতে হয়। কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হতে দেখা যায়। কখনো কখনো বিবাহিত জীবনে নানা রকম প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হয়। কঠিন পরিস্থিতিতেও এদের লড়াই করে বেঁচে থাকতে দেখা যায়। অনেক ধনুরাশির মানুষের ক্ষেত্রে মানসিক শান্তির অভাব দেখা দেয়। এরা সারা জীবন লড়াই করে চলেন। এরা মানুষকে বিশ্বাস করলেও সেই সুযোগে এদেরকে ঠকাতে থাকে। কখনো কখনো কোনো কাজে সফলতা চোখের সামনে এসেও দূরে চলে যায়। সেই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে যায়। ধনুরাশির মানুষদের অন্যের কথা চিন্তা করতে গিয়ে নিজের চরম ক্ষতির সম্মুখীন হতে হয়। কখনো কখনো অসম্মানজনক কোনো কাজ না করেই অসম্মানিত হতে হয়। এদের সব কিছু থাকতেও যেন কিছুই নেই। অনেকেই এদের ভুল বোঝেন। অনেকের ক্ষেত্রে জীবনে প্রচণ্ড লড়াই করে তবুও মানুষের কাছে মন পাওয়া যায় না। এগুলি সবার জন্য প্রযোজ্য নয়। যাদের হরস্কোপ খারাপ পজিশনে থাকে তাদের ক্ষেত্রে এইগুলি সাধারণত ঘটতে দেখা যায়। তো এইগুলি কি উপায়ে ভালো অর্থাৎ অনেকাংশে শুভ করা যায় সেগুলি আমি শেষে বলছি। এবার জানবো ধনুরাশির প্রেম। ধনুরাশির প্রেম সাধারণত প্রেম নয়। এরা এমন কাউকে খোঁজেন যে শুধু ভালোবাসবে না, তাদের আত্মাকেও বুঝবে। এরা সম্পর্কের মধ্যে সম্মান খোঁজেন, স্বাধীনতা খোঁজেন। যখন এরা সত্যিকারের প্রেমে পড়েন তখন পুরো পৃথিবী বদলে যায়। কিন্তু যদি ভালোবাসা প্রতারণা পায় তখন তাদের হাসির আড়ালে এক গভীর কান্না জন্ম নেয়। তারা কাউকে কিন্তু কিছু বুঝতেই দেন না। মানুষ ভাবেন এরা খুব শক্ত, কিন্তু সত্যি বলতে ধনুরাশির হৃদয় খুব নরম হয়ে থাকে। কিন্তু এদের একটি দুর্বলতা হলো এরা অনেক সময় মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন, আর সেই বিশ্বাস ভেঙে গেলে তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়। এবার জানবো ধনুরাশির কর্ম। কর্মের দিক থেকে ধনুরাশির মানুষরা প্রচণ্ড উদ্যোগী হয়ে থাকেন। এই ধনুরাশির মানুষেরা সাধারণত ভালো শিক্ষক, লেখক, বক্তা, গবেষক, ভ্রমণ বিষয়ক কাজ, আধ্যাত্মিক গাইড, আইন বা প্রশাসনিক কাজ, দর্শন ও জ্ঞান চর্চার ক্ষেত্রে
যুক্ত হতে দেখা যায়। এরা যে কর্মই করুক না কেন, এদের জীবনের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, এরা পৃথিবীতে কিছু ভালো পরিবর্তন আনতে চান। এবার জানবো ধনুরাশির অর্থনৈতিক অবস্থা। জীবনের শুরুতে টাকা পয়সা আসা যাওয়া থাকলেও কিন্তু সময়ের সাথে সাথে ইনকাম বা টাকা পয়সা স্টেবল হতে দেখা যায়, কারণ এদের ভিতরে অদ্ভুত এক আশাবাদীর শক্তি কাজ করে। আশ্চর্যের বিষয় হলো এরা কখনো সম্পূর্ণ ভেঙে পড়েন না। এরা বিশ্বাস করেন আজ না হলে কাল ভালো সময় আসবেই। ফলে নিজেদের জেদ ও একাগ্রতার জন্য জীবনে অনেক সম্পদের মালিক হতে পারেন। এবার জানবো ধনুরাশির আধ্যাত্মিক দিক। ধনুরাশির মানুষেরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক হয়ে ওঠেন। তারা জীবনে গভীর অর্থ খুঁজতে শুরু করেন। মন্দির, ধ্যান, ধর্ম, দর্শন, ঈশ্বর, মহাবিশ্ব এইসবের প্রতি তাদের এক আকর্ষণ বাড়তে থাকে, কারণ তাদের আত্মা শুধু পৃথিবী নয়, তাদের আত্মা যেন চিরকাল সত্যের সন্ধানী হয়ে ওঠেন। ধনুরাশির জন্য বিশেষ কিছু উপদেশ। বৃহস্পতিকে শুভ ও বলবান করতে এবং আপনার জীবনের বাধা কাটাতে আমি কতগুলি সহজ উপায় বলে দিচ্ছি। পিতা, গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন। বিশেষ করে নিজের পিতাকে সম্মান করুন ও আশীর্বাদ নিন। বয়স্ক মানুষদের আশীর্বাদ নিন। বাবা মহাদেবের উপাসনা করুন। মহাদেবের আশীর্বাদ আপনার জীবনের সবথেকে বড় আশীর্বাদ। বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন। বৃহস্পতিবার আমিষ খাবেন না। গুরু না থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। হলুদ রঙের পোশাক একটু বেশি ব্যবহার করতে পারেন। হলুদ জাতীয় ফলমূল বা কোনো বস্ত্র মন্দিরে দান করতে পারেন। তো এগুলি করলে বা মানলে আপনি অনেকটাই শুভ ফল পেতে পারেন। প্রিয় ধনুরাশি, হয়তো আপনি জীবনের জ্ঞান ও সত্যের সন্ধানে ঘুরে বেরিয়েছেন। হয়তো অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন। হয়তো আপনি সংসারের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। হয়তো আপনাকে অনেক সময় কেউ বুঝতেই পারেনি। কিন্তু জানবেন, আপনার আত্মা একজন যোদ্ধার আত্মা। আপনার জন্ম হেরে যাওয়ার জন্য নয়, আপনি জন্মেছেন পথ দেখানোর জন্য। আপনি হয়তো অনেক যুদ্ধ করেছেন, অনেকবার ভেঙেও পড়েছেন। অনেকবার এমন হয়েছে যাদের জন্য সব কিছু দিয়েছিলেন তারাই আপনাকে বুঝতে পারেনি। কিন্তু মনে রাখবেন, আপনাদের জ্ঞানের আলোয় অন্যরা আলোকিত হয়। আপনাদের প্রেরণায় অন্যেরা অনুপ্রাণিত হয়। তাই আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না। আপনারা নিজেরা নিজেদেরই বস। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনাকে বারবার অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। আজ যদি আপনার জীবন কঠিন হয়, তবুও বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি আছে। কারণ বৃহস্পতি শুধু নিজে জ্ঞানের আলোয় আলোকিত হয় না, অপরকে জ্ঞানের আলোয় আলোকিত করে থাকেন। তো আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান। কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।